বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সংকট কোন জায়গায়? বাংলাদেশে একটা পরিবর্তন সূচিত হয়েছে তো আপনার দীর্ঘ 15, 16, 17 বছর পরে একটা পরিবর্তন এসছে। পরিবর্তনের মধ্যে আমাদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। এখন অস্থিরতা বিরাজ করছে এখানে ধরেন যে বিএনপি স্বাভাবিকরণের আগে অনেকবার ক্ষমতায় ছিল, এবার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে। জামাত ইসলাম এখন পার্লামেন্টে বিরোধী দল এবং তাদের আসন সংখ্যাও যথেষ্ট পরিমাণে মানে বাংলাদেশ স্বাধীনের পর কখনো তাদের এতগুলো আসন সংখ্যা তাদের হয় নাই। এখন একটা অস্থিরতা আমি লক্ষ্য করছি। যেমন ধরেন যে বিভিন্ন ইস্যুতে ধর্ষণ এর বাংলাদেশের একটা বড় ধরনের, এটা বলবো যে আপনার সামাজিক একটা অপরাধ। আজকে নতুন না, এটা বহু ঘটনা গত কয়েক দশক ধরে এগুলো হচ্ছে। আইন হচ্ছে, আইনের সংস্কার হচ্ছে, এখন সর্বোচ্চ শাস্তি বিধান করা হয়েছে। এরপরেও আপনার আমাদের যে আর্থসামাজিক অবস্থা বা আপনার আমাদের যে সামাজিক কাঠামো, এসব ক্ষেত্রে খুব ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে এবং আমি বলবো যে খুব অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী পর্যন্ত সেটা হস্তক্ষেপ করে আপনার অত্যন্ত দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তি হয়েছে, এখন রায় কার্যকরের পথে। এখন বাংলাদেশে আপনার এই ধরনের ঘটনা ঘটছে। আমি আমার নিজের এলাকার কথাই বলি যে এখন বর্তমানে সবচাইতে অ্যালার্মিং যে বাংলাদেশে অপ্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে বলা আছে 18 বছরের নিচে। আমার ওখানে আমার মনে হয় আমার জেলাতে মানে বাংলাদেশের মধ্যে শীর্ষ 2-3টা জেলার মধ্যে নাম্বার 1, 2, 3 মধ্যে পড়বে। অসংখ্য ছাত্রী, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, যাদের বয়স 15, 16, 17, তারা স্কুলের কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে নাই হয়ে যাচ্ছে। এবং এদেরকে উদ্ধার করা পুলিশের জন্য এখন খুব জটিল এবং কঠিন ব্যাপার হয়ে গেছে।